মানে ডালটা উল্টে গেছে, মা পেয়ারাটা টেনে ছিঁড়ে নিয়ে এসছে। বাইরে হচ্ছিল অনেক ঝড় বৃষ্টি, আর তার মধ্যে গাছের ডালপালাও ভেঙে পড়ছিল, আর তার মধ্যে আমি শাড়ি টাড়ি পরে একদম একাকার। তাহলে চলো আজকের মতো ব্লগটা শুরু করি। কাল ছিল বৃহস্পতিবার, আর তার জন্যই তো সকাল সকাল আমি স্নান করে এদিকে পুজো দিতে বসে পড়েছি। আর বাইরে যা ঝড় বৃষ্টি হোক আর যাই হোক, সমস্ত কাজকর্ম থাকলেও পুজো কিন্তু দিতেই হবে। এই তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর তারপরে আমি প্রসাদ তুলে সবাইকে প্রসাদ দিয়ে এদিকে আমি প্রসাদ খাচ্ছি। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছিল, ভাবলাম হয়তো এখন একটু বৃষ্টি হচ্ছে, তারপরে হয়তো থেমে যাবে। তারপরে দেখলাম যে না, এই বৃষ্টি আর থামার লক্ষণ নেই, এই বৃষ্টি আজকে সারা দিন রাত ধরেই চলবে। তখন সকাল হয়েও প্রায় অনেকটা সময় চলে গেছিল, মানে ঘড়ির কাঁটায় তখন বাজে হচ্ছে 11টা। তাই তো তাড়াতাড়ি করে স্কিন কেয়ার করে আমি এদিকে বসে পড়েছি চা খেতে। হ্যাঁ, 11টা বাজে জানি, তবুও কিন্তু আমি ভাত খাইনি, কারণ আমার সকালবেলা একটু চা খাওয়ার অভ্যেস আছে। তাই তো সবার আগে চা নিয়ে বসেছি, যতই 11টা বাজুক আর 12টা বাজুক। যখন দেখলাম যে বাইরে ঝড় বৃষ্টি আর প্রায় কমবেই না, চলেই যাচ্ছে, তখন মায়ের কাছে আবদার করলাম যে মা আজকে আমাকে গরম গরম খিচুড়ি করে দাও। মা বললো খিচুড়ি খাবি, তার সাথে একটু পুঁটি মাছ ভেজে দিই। আর তাই তো মা এদিকে খিচুড়ি, পুঁটি মাছ ভাজা, পাঁপড় ভাজা আর পেঁয়াজ কেটে সুন্দর করে মা দিয়েছে খেতে। গাইস, বাইরে হচ্ছে ভীষণ ঝমঝমে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে আমার মা রান্না করেছে খিচুড়ি। এটা হচ্ছে ল্যাটকা খিচুড়ি, তার সাথে কিন্তু আছে এরকম পুঁটি মাছ ভাজা, আর হচ্ছে আছে পাঁপড় ভাজা। খুব ভালো লাগছে খেতে, আগে খাই। ঝড় বৃষ্টি হয়ে যাক আর যাই হয়ে যাক, আমার বাবা কিন্তু বাজারে গেলে মাছ আনবে না, এটা কিন্তু একদমই হতে পারে না। তাই তো বাবা সকাল সকাল বাজারে গিয়ে ঝড় বৃষ্টির মধ্যে বাড়িতে নিয়ে আসে 3 রকমের মাছ নিয়ে আসে, পুঁটি মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, মাছের ডিম, আরো অনেক কিছু। বাবা এঁচোড় চিংড়ি খাবে বলে বাজার থেকে চিংড়ি মাছ আর এঁচোড় নিয়ে এসেছে, কিন্তু এঁচোড়টা যে একদম পেকে কাঁঠাল হয়ে গেছে, তার জন্য আর এঁচোড় চিংড়ি খাওয়াই হলো না। আর বাইরে হচ্ছে এতটাই ঝড় বৃষ্টি যে আমাদের পেয়ারা গাছের ডাল ভেঙে পড়ে গেছে, আর তাই তো মা পেয়ারাটা বাড়িতে নিয়ে চলে এসেছে। আর বাইরে এতটাই ঝড় বৃষ্টির সাথে অন্ধকার আর মেঘ হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে এখনই রাত্রিবেলা সন্ধ্যা হয়ে গেছে। তারপরে অনেকটা সময় পার হয়ে গেছিল, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু সকাল সকাল স্নান করা হয়ে গেছে, তার জন্য কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে